আহ হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমত আমি আজকে আহ, যেই পদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালি পদ, যেটা 20তম গ্রেডের একটা চাকরির পদ। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা রাজস্ব খাত হোক বা স্বায়ত্তশাসিত হোক বা সেনাবাহিনী, সামরিক বা বেসামরিক, যেখানেই হোক না কেন, মালি কিন্তু একটা সুপরিচিত পদ। তো এই মালি বা এই মালির আসলে কাজটা কি, সেটা নিয়ে আজকে কথা বলি। মালির কাজটা আপনারা সবাই জানেন। তো তারপর হচ্ছে এই কাজের সুযোগ সুবিধা, এখানকার বেতন ভাতা, এবং আপনি আপনার যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলি। তো মালি যেই পদটা আছে, সেই পদটা সরকারি চাকরির 20তম গ্রেডের একটা চাকরি। আপনারা দেখে থাকবেন যে এটা সচরাচর হচ্ছে জেএসসি পাস অথবা এসএসসি পাস, এই সার্টিফিকেটে কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। ভিডিওর মাঝখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না। আমি হচ্ছে আমার কাজের মধ্যে চেষ্টা করি যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যাদের হচ্ছে মোটামুটি মানের একটা সরকারি চাকরি হলে তার জন্য, মানে সে হচ্ছে আপ্রাণ চেষ্টা করছে একটা সরকারি চাকরির জন্য। আমি এরকম অনেক লোককে পেয়েছি যারা অনার্স কমপ্লিট করে মালি পরিচ্ছন্নতা কর্মী পদেও কিন্তু তারা চাকরির পরীক্ষা দিচ্ছে, তাও চাকরি হচ্ছে না। যারা সরকারি চাকরি নিয়ে অবজ্ঞা করে, পদ নিয়ে অবজ্ঞা করে, তাদের থেকে দূরে থাকেন। আমি বলবো যে বর্তমান যে প্রেক্ষাপট, আমি অক্টোবর 2025-এ এই ভিডিওটা করছি। এরপরে আপনারা যারা ভিডিওটা দেখে থাকবেন, 2026 বা 27 সালের মধ্যে আমরা আশা করছি যে একটা ভালো ধরনের একটা পে স্কেল সরকারি চাকরিজীবীরা পাবেন। তখন কিন্তু এই যে মালি পদ বা পরিচ্ছন্নতা কর্মী পদ বা হচ্ছে গিয়ে বিভিন্ন ছোট ছোট যে পদগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু এক ধরনের, মানে হচ্ছে বলা যায় যে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। তো মালি নিয়ে আমার ব্যক্তিগত, আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করছি এবং হচ্ছে গিয়ে আমার পূর্ববর্তী যেখানে সরকারি চাকরি করেছি, এবং আমার কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমাদের প্রতিষ্ঠান এবং তার আগে যেখানে চাকরি করেছি সেই প্রতিষ্ঠান এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে মালি নিয়ে কথা বলবো। তো মালি, তাদের কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন করা। সেই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা দেখে থাকবেন, মন্ত্রণালয় হোক বা সচিবালয় হোক বা যে কোনো সিটি কর্পোরেশন হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সামনে বাগান, মানে ছোটখাটো বাগান করা থাকে, বা হচ্ছে জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য হচ্ছে বিভিন্ন গাছ রোপণ করা হয়ে থাকে, এবং বিভিন্ন ফলজ বাগান এবং ফুলের বাগান কিন্তু করা হয়ে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানেই কিন্তু এরকম আপনারা দেখে থাকবেন যে মানে আহ, মানে গাছ গাছ লাগানো বা সৌন্দর্য বর্ধনের কাজটা কিন্তু হয়ে থাকে। তো মূলত এই মালি যারা হয়ে থাকেন তারা কিন্তু এই সৌন্দর্য বর্ধনের কাজটা করে থাকেন। আপনার চোখে বা অন্য কারোর চোখে এটা একটা ছোট চাকরি হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটা একটা মহৎ চাকরি। কারণ হচ্ছে আপনি একই সাথে গাছ লাগাচ্ছেন, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা সোয়াবের কাজ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি একটা সরকারি চাকরি করছেন, অবশ্যই সেটা আপনার দক্ষতা এবং হচ্ছে ব্রেইনের মাধ্যমে। তো মালি পদে চাকরি করতে গেলে এটা 20তম গ্রেডের একটা চাকরি। এখানে আপনি 8,250 টাকা বেসিক পাবেন। আমি প্রথমত একটা কথা বলি, অফিস সহায়ক আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, আপনার চাকরি হচ্ছে না। তো চাকরি হচ্ছে না, আপনি হচ্ছে চাকরি একটা প্রয়োজন, আপনার খুবই প্রয়োজন। আপনি হচ্ছে আপনার পদ পদবিগুলো না খুঁজে আপনি মালি পদে আবেদন করতে পারেন, এবং হচ্ছে আপনি একটা চাকরি যদি হয়ে যায় পরবর্তী সময়ে কিন্তু আপনি সরকারি চাকরিতে আপনাকে কেউ আটকে রাখবে না। আমাদের যেমন, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এর আগেও যেখানে চাকরি করতাম আমাকে অনেকভাবে বোঝানো হয়েছে, বাট আমি চাকরি করব না, আমি আমার নিয়ম অনুযায়ী আমি চাকরি থেকে কিন্তু আমি রিজাইন দিয়ে চলে এসেছি। তো আপনার যদি অন্য কোথাও চাকরি হয় বা অন্য একটা ভালো পদে চাকরি হয়, কেউ কিন্তু আপনাকে আটকে রাখবে না। তো সেই হিসেবে আপনি মালি পদে আবেদন করতে পারেন। এবং আমি বলবো যে খুব বেশি একটা প্রিপারেশন আপনার নিতে হবে না। অফিস সহায়ক বা অন্যান্য যে পদগুলো আছে, যে পরিমাণে কম্পিটিশন থাকে, তার থেকে অনেক কম্পিটিশন কমে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের মেধা মোটামুটি মানের বা সরকারি চাকরির প্রয়োজন কোনো মতে, আমি বলবো যে ভাই চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন মালি পদের, যেমন আমি এর আগে যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম, সেখানে মালিকে দেখেছি তাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে, যেমন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের যে হেডকোয়ার্টার, যেগুলো ঢাকাতে হয় সচরাচর, সেখানে কিন্তু মালিরা হচ্ছে বিভিন্ন ধরনের বাগান পরিচর্যা করে, সামনে হচ্ছে যে গাছগাছরা থাকে সেগুলো পরিচর্যা করে, এবং গাছটাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে ধরনের পরিচর্যা দরকার সেগুলো কিন্তু মালিরা করে থাকে। অফিসিয়াল কোনো কাজের প্যারা নেই।
তবে বিভিন্ন দিবস বা বিভিন্ন সময়ে হচ্ছে মালিদের খুব, যেমন হচ্ছে আমাদের যে বৃক্ষরোপণ দিবস বা অন্যান্য দিবসগুলোতে মালিদের একটু বেশি কাজ করতে হয়। তাছাড়া আপনার নিজের একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, আপনাকে সেইভাবে কেউ হচ্ছে গিয়ে কেউ হচ্ছে আপনার উপর নজরদারি করবে না। এরপরে কথা হচ্ছে যে মালিতে আসলে পদোন্নতি হয় কিনা। আসলে দেখেন, কিছু কিছু পোস্ট আছে যেগুলো হচ্ছে ব্লগ পোস্ট, হয়তো বা আপনি মালি থেকে অফিস সহায়ক বা অফিস কেরানি এই যদিও হওয়া যায়, আমি বলবো না যে একেবারেই হওয়া যায় না, তবে হওয়াটা খুব কষ্টসাধ্য। আমি বর্তমান সরকারের যে নিয়ম অনুসারে মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার যিনি যে নিয়ম করেছেন যে একজন পেশাজীবী মানুষ, সরকারি চাকরিজীবী সর্বোচ্চ একটা পদে 10 বছর পরে তিনি অটোমেটিক প্রমোশন পাবেন। অটোমেটিক প্রমোশন পাওয়ার অর্থ মানে এই না যে আপনি প্রমোশন পেয়ে 10ম গ্রেড থেকে আপনি সরি আপনি হচ্ছে 20তম গ্রেড থেকে আপনি 16 গ্রেডে বা 14 গ্রেডে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। বা আপনি মালি থেকে আপনি কম্পিউটার অপারেটর হয়ে যাবেন, সেরকম না। 10 বছর চাকরি করার পরে আপনি একটা উচ্চতর গ্রেড পাবেন। আপনার যদি পদ চেঞ্জ নাও হয়, আপনি পরবর্তী পদে মানে একটা প্রমোশনাল একটা পদের যে বেতন ভাতা আছে সেটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন। একটা কথা বলে রাখি, আপনি অফিস সহায়ক হিসেবে চাকরি নেন বা মালিক হিসেবে চাকরি নেন, বেতন কিন্তু সেম, পেনশন কিন্তু সেম, এবং অল এভরিথিং ফ্যাসিলিটিস কিন্তু আপনি সেম পাবেন, সেটা বৈধভাবে। এবং আপনার মালি পদের চাকরিতে কিন্তু আপনার একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। আর সরকারি কোয়ার্টার বা অন্যান্য সুযোগ সুবিধা বলি, দেখেন সরকারি চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমরা যেটা বলে থাকি যে সরকারি কোয়ার্টার বা এই সেই, আপনি দেখে থাকবেন আপনার প্রতিষ্ঠানে যদি, আমার সাথে যারা অন্যান্য সরকারি চাকরিজীবী কেউ ভিডিওগুলো দেখে থাকেন, প্রতিষ্ঠানের মধ্যে যদি আবাসন ব্যবস্থা থাকে তাহলে মালি কেন, একজন পরিচ্ছন্নতা কর্মীকেও কিন্তু সরকারি কোয়ার্টার দেওয়া হয়। কিন্তু এটা ছাড়াও কিন্তু অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে, মানে সামরিক বাহিনীতে হলে রেশন, তারপর হচ্ছে গিয়ে পেনশন, রাজস্ব খাতের, এগুলা কিন্তু আপনি সব জায়গায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যা পাবেন আপনি কিন্তু সেই হিসেবেই পাবেন। যে একজন মালি তার জন্য তার পেনশন বন্ধ, ব্যাপারটা কিন্তু এরকম না। ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ভাবে বলেছি। মালি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মালি সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে প্রশ্ন করবেন। যদিও আমি মালি পদের কেউ না, তারপর আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে যারা মোটামুটি মানের মেধাবী আছেন তারা যাতে একটা চাকরি হলে পান। আর সামনে আশা করা যাচ্ছে 2026 সাল বা 27 সালের দিকে সরকারি চাকরি সোনার হরিণ, এটা আগে থেকেই সবাই জানে। তবে সরকারি চাকরি হয়ে যাবে সোনার হাতি, এটা আমার একটা ব্যক্তিগত মতামত। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমার ভিডিওতে ফলো করবেন। আসসালামু আলাইকুম।